এরকম করে যাবে ইনশাআল্লাহ। তারা যা বুঝতে পেরেছে বিদায় আল্লাহ ইসলামের বাংলাদেশ আগামী দিনে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চেতনা বিজয় লাভ করবে, এটা তারা দেখতে পাচ্ছে। এই জন্য খ্রিস্টান দিয়েছে, মৌলাই করি দয়া করে মেহরবানি করে তুমি আমাদেরকে আমাদের ইজ্জত রক্ষা করো আল্লাহ। আল্লাহ পরের বারে নয়, এইবারেই চাই, এইবারে দেশ স্বাধীন হয়ে যাক আল্লাহ, পুরোপুরি স্বাধীনতা আমাদের দান করো। মৌলাই করি হাবিবেকে সুস্থ করে দাও আল্লাহ। তার চেতনা এরকম হাদি একজন বাংলাদেশে আছে, লড়াই সরে দিচ্ছিল, আমরা জানতাম না। আল্লাহ এই ঘটনার মাধ্যমে তুমি আমাদের সবাইকে জানিয়ে দিলে, এবং হাদির মতোই হতে হবে, প্রকৃত দেশকে রক্ষা করার জন্য হাদির মতো হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই চেতনা ধারণ করার তৌফিক দাও আল্লাহ। হাদিকে সুস্থ করে দাও আল্লাহ, আমাদের কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ এরকম নেতৃত্ব আরো বেশি বেশি সৃষ্টি করে দাও আল্লাহ। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিশাল কর্মী বাহিনী তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ আরো বেশি যোগ্য যোগ্য নেতৃত্বের ব্যবস্থা করে দাও আল্লাহ। আর আল্লাহ যারা এনসিপির বাইরে যারা একটা আয়োজন করলো প্রেসিডেন্ট বিরোধী অর্থমন্ত্রীর বিরোধী সমাবেশে আল্লাহ, তাদের সবাইকে আল্লাহ তুমি আজের আজিম দান করো আল্লাহ। এরকমের দোয়া সমাবেশ প্রত্যেকটি জায়গায় হওয়া উচিত আল্লাহ। এই দোয়া সমাবেশের মধ্য দিয়ে একটা জনগণের একটা শক্তি, সবাইকে যে ঐক্যবদ্ধ করা দেশের জন্য আল্লাহ খুব জরুরি আল্লাহ। তুমি আমাদেরকে আরো তৌফিক দাও, আর বিভিন্ন জায়গায় যেন আমরা এরকম দোয়া সমাবেশের আয়োজন করতে পারি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমানা মা'হুম বিরাহমাতিকা। 2024 সালে জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ হাদির উপর যে নির্মম হামলা, আজ শহীদ হাদির জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। হাদির জন্য তিনি যেন দীর্ঘ হায়াত লাভ করেন, এই সংকট থেকে উত্তরণ করাতে পারেন, মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে আমরা আজকে মিলিত হয়েছিলাম। সেখানে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তির ক্রিয়াশীল রাজনৈতিক দলের সমাবেশ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আমরা সেই অনুষ্ঠান সুন্দর এবং সার্থকভাবে সমাপ্ত করেছি। আমরা আবার বলছি, আমরা হাদি ভাইকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য মহান স্রষ্টার কাছে বারবার ফরিয়াদ জানাচ্ছি, এবং একজন হাদি আমাদের বেশি প্রয়োজন বর্তমান এই প্রেক্ষাপটে। ছিল এই 2000 জুলাই যুদ্ধ চলে গেছে। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ নিয়ে জুলাইকে টিকিয়ে রাখবার জন্য তার জান প্রাণ সর্বশক্তি দিয়ে রাজপথে এসে তার আন্দোলন চলমান রেখেছিল। সাম্রাজ্যবাদী শক্তি আর পতিত ফ্যাসিবাদী শক্তি জুলাইয়ের সবচেয়ে কার্যকর আর চমৎকার যে নেতৃত্ব, তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে। আমরা আজকে এই বার্তা দিচ্ছি, শরীফ ওসমান হাদি যদি দুনিয়া থেকেও চলে যায়, কক্সবাজার সহ পুরো বাংলাদেশে হাজার হাজার ওসমান হাদি ইনশাল্লাহ তৈরি হবে। আর ওসমান হাদি যদি চলে যায়, আমরা এ কথা এখানে আবার বলছি, রিপিট করছি, অবশ্যই অবশ্যই ওসমান হাদি ভাইয়ের যদি তিনি চলে যায়, তাহলে তার হত্যার কঠিন থেকে কঠোরতর প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ। আমরা এখানে দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদি ভাইকে পাকিস্তানের সে মালালা ইউসুফজাইয়ের মতো আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন। আমরা ওসমান হাদি ভাইয়ের নেতৃত্বেই তার কর্মী হয়েই সাম্রাজ্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সে আন্দোলন সংগ্রাম রাজপথে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের শরীফ ওসমান হাদি যে আহত হয়েছে, ঢাকার তার নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল, তার সুস্থতা কামনায় মূলত আজকে গণদোয়ার আয়োজন হয়েছে। এই গণদোয়ায় আমাদের কক্সবাজার জেলার যারা সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, আমরা কয়েকটা রাজনৈতিক দল ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এবং তার জন্য আপামর জনসাধারণ মন থেকে দোয়া করেছেন যেন হাদি সুস্থ হয়ে আবার ফিরে আসেন আমাদের মাঝে। এখানে একটা বিষয়ে, আমরা 1971 সালে পিন্ডির গোলামি ছিন্ন করে আমরা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই লাল সবুজের পতাকা এবং একটি বাংলাদেশ নামের ভূখণ্ড আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এটা আমরা দিল্লির গোলামিতে আত্মসমর্পণ করার জন্য নয়। 24 জুলাই গণ অভ্যুত্থানে সেই মেসেজ, সেই বার্তাই বাংলাদেশের মানুষ দিয়েছে, আমরা দিল্লির গোলামি করতে চাই না। সেই দিল্লির গোলামেরাই আজকে 24 গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে হত্যা করার জন্য
তাদেরকে অপদস্থ করার জন্য, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য নামে বেনামে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বলবো স্পষ্টভাবে, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেয়া, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেয়া এই প্রশাসনের দায়িত্ব। কিন্তু শরীফ ওসমান হাদির মতো একজন বুখাল মানুষ, জুলাই যোদ্ধা, যার বাংলাদেশের মানুষের হৃদয়ে যার আদর স্নেহ মমতা, তাকে গুলি করে ওই সমস্ত সন্ত্রাসীরা পালালো কোথায়? ভারতে পালালো কেমনে? তাহলে প্রশাসনের মধ্যে গাপটে মারা সেই দোসরদের, ফ্যাসিস্টদের দোসরেরা এখনো আছে, যারা এই জুলাই যোদ্ধাদের বিভিন্নভাবে অপদস্থ করার জন্য, তারা হেনস্থা করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা এই মিটিং থেকে, এই দোয়া মাহফিল থেকে মেসেজ এটা দিতে চাই সরকারের কাছে যে বাংলাদেশের সামনে নির্বাচন হচ্ছে, নির্বাচনের প্রার্থী, কর্মী, জুলাই যোদ্ধাসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং যারা শরীফ ওসমান হাদির মতো এই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। আসলে জুলাইকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অক্ষর দৃষ্টান্ত আমরা অনেকবারই দেখেছি। জুলাইয়ের আন্দোলনে এবং জুলাই সহকর্মী যারা আক্রান্ত হয়েছে তখনই এই ডাক যারা দিয়েছেন তাদের সাথে সবাই সম্মিলিত অংশগ্রহণ করেছেন। তো এখানে আজকে একটা বিশেষ সরকারকে অনুরোধ করা হয়েছে এবং আহ্বান জানানো হয়েছে, জুলাইয়ের সাথে যারা সংশ্লিষ্ট, আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, এই প্রত্যেক জনেরই তাদের নিরাপত্তা বলে নিশ্চিত করা হোক। এটার মধ্য দিয়েই আগামীর যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেটা নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়। আপনারা জানেন শরীফ ওসমান হাদি একজন কিন্তু প্রার্থী ছিলেন, তার নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়েছে। তাহলে একজন প্রার্থী যদি গুলিবিদ্ধ হয় তাহলে তার নির্বাচনী এবং সামনে যে অবস্থান সেটা কতটুকু নিরাপত্তা বলে নিশ্চিত হবে সেটা আমরা প্রশ্ন রাখতে চাই। সেই জায়গাতে আমি বলবো আসন্ন নির্বাচন যেটা, সেটাও আমি সন্দেহান আদৌ সেই নির্বাচন হবে কিনা। যদি প্রার্থী তার এলাকায় যেতে না পারে, সংখ্যায় থাকে, সেই জায়গাতে তো নিরাপত্তা বলে নিশ্চিত না থাকলে তো সেখানে কোনো সঠিক বা আগের মতো যদি নির্বাচন হয় সে জায়গাতে তো প্রপার নির্বাচনটা হবে না। আমরা চাই এই আগামীর যে নির্বাচন প্রশ্নবিদ্ধ যেন না হয় এবং প্রত্যেকটা প্রার্থী এবং অবস্থান যেত আইন শৃঙ্খলার বলয় যেত নিশ্চিত থাকে। এবং শরীফ ওসমান হাদি যে একটা রাজনৈতিকভাবে শুধু নয়, তার কোনো স্বতন্ত্র দল ছিল না, ইনকিলাব মঞ্চ একটা প্ল্যাটফর্ম মাত্র। সে জায়গাতে শরীফ ওসমান হাদি তার একটা প্ল্যাটফর্ম থেকে যে আওয়াজ দিয়েছে, সে যে কণ্ঠস্বরে হিসেবে উঠে আসছে, সেটা থেকে আমি বলবো বাংলাদেশ নয় শুধু বৈশ্বিক জায়গাতে সেটা কাঁপন ধরেছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তার যে লড়াই সংগ্রাম সেটা অব্যাহত রাখার মধ্য দিয়ে তার যে একটা অবস্থান জানান দিয়েছে, সেখানে অনেকেই তাকে টার্গেট করেছে, হত্যা করার মিশন নিয়ে নেমেছে। আমরা চাই শরীফ ওসমান হাদি তার আগের জায়গায় ফিরে আসুক, মহান আল্লাহ যাতে তাকে সুস্থভাবে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং আগের মতো তার নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইনে সংযুক্ত থাকেন। যখনই এর ধরনের কোনো কিছু হয় তখনই আমরা নানা ধরনের আলাপ শুনতে পাই, নানা ধরনের রাজনীতি দেখি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আমি মনে করি যে আমাদের এক হয়ে অন্তত এই জুলাই জেনারেশনকে কীভাবে আমরা রক্ষা করতে পারি, জুলাই জেনারেশনকে আমরা কীভাবে আগলে রাখতে পারি। বিশেষ করে আমাদের জুলাইয়ের যে প্রতীক, আমাদের যে হাদি ভাই সবার প্রিয়, যে কিনা আসলে সে তার ব্যক্তি এবং সেই ব্যক্তি আকারে যে কোনো কিছুকে কম্প্রোমাইজ না করে, কোনো প্রোটোকল ছাড়া সে যেভাবে হাজির হয়েছে, প্রত্যেকেই তো এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু সে তাকে আক্রমণের মধ্য দিয়ে একটা বড় ধরনের ফেয়ার তৈরি করা হয়েছে। সো আমরা বলতে চাই, আমরা সারা বাংলাদেশ অন্তত এই জুলাই জেনারেশনের এই বিষয়টা নিয়ে আমরা এক আছি। আমরা আর কোনো হাদি বা আর কোনো জায়গায় কোনো রক্তপাত দেখতে চাই না, আমরা কোনো জুলাইয়ের যোদ্ধাদের উপরে আমরা কোনো আক্রমণ দেখতে চাই না। আমরা আরেকটা কথা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে এটা নিয়ে যাতে কোনো রাজনীতি না হয় এবং এটার যাতে সুষ্ঠু তদন্ত এবং অতি শীঘ্রই যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা গণমুনাজাত করেছি এই কারণেই যে আমরা যাতে আল্লাহর কাছ থেকে যিনি প্রাণের মালিক, তিনি যাতে অন্তত তাকে, সে তো এখন হাসপাতাল আছে, আমাদের খুব বেশি করার কিছু নেই, আল্লাহর কাছে চাওয়া যাতে করে আমাদের মাঝে এই হাদি ভাইকে আবার ফিরিয়ে দেওয়া হয়। আজকে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক এই যিনি আহত হয়েছেন, আজকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন, আমরা তার সুস্থতার জন্য দোয়া ঘোষণা করেছে, দোয়া করেছি আল্লাহ যাতে ওনাকে শেফা ইয়াজেলা কামনা দান করে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন যাতে অব্যাহত থাকে। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে জোটবদ্ধ হয়েছি, আমরা চাই নির্বাচনের আগেও এবং পর পর্যন্ত আমাদের জোট বহাল থাকবে। যাবতীয়
বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সেই ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাটা আমরা জাতিকে জানিয়ে দিতে চাই। আজকে আমাদের কক্সবাজারে এই শহীদ মিনার চত্বরে আমরা তার জন্য দোয়া করেছি, আল্লাহ যাতে তাকে সেবা দান করে। শরীফ ওসমান হাদী আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তার জন্য দোয়া করা হচ্ছে। আজকে আহত জীবিত যে সচল উসমান হাদির চেয়ে আহত উসমান হাদি আরো শক্তিশালী হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আজকে দেশে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ শক্তি হাদির যেই স্বপ্ন দেশকে নতুন করে গড়ার জন্য, এই হাদির স্বপ্ন বাস্তবায়নের জন্য এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আজকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ শক্তি ফ্যাসিবাদ সকল শক্তিকে পরাভূত করবে ইনশাআল্লাহ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই হাদির অসমাপ্ত কাজকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। হাদির উপর যেটা ঘটেছে সেটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক এবং আসামিরা পালিয়ে যাওয়া, এটা আমার মনে হয় প্রশাসনিক মদত রয়েছে এবং ডিজিএফআই বা ভারতের হওয়ার কোনো হাত থাকতে পারে। আপনারা দেখেছেন পিলখানা হত্যাকাণ্ড যেটা ঘটেছিল, এটা এতদিন পরে ইতিহাস বলতেছে ভারতীয় রয়ের হাত আছে। তা আমি মনে করি সীমান্তের যে একটা উত্তেজনামূলক পরিবেশ, সেখান থেকে আসামিরা যদি ভারতে পালিয়ে যায় তাহলে বলতে হবে ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র, এবং বাংলাদেশের যে অপরাধ ঘটে সেই অপরাধীরা যদি ভারতে জায়গা পায় তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি মনে করি হাসিনার যে পেশিবাদের যে শাসন, সেই 17 বছরে ভারতীয় প্রশাসন দিয়ে মনে হয় আমার গণতন্ত্র হত্যা করেছে, বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এইসবের পিছনে এখনও পর্যন্ত ভারতীয়রা কলনাটি নাচছে বলে আমি আশাবাদী। তো আজকে আমরা সবাই মিলে সর্বদলীয় ঐক্য যেটা করেছি, সেখান থেকে সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া চেয়েছি এবং আপনারা জানেন সবাই হাদি ভাইয়ের অবস্থা খুবই সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। সবাই দোয়া করবেন এই আশা ব্যক্ত করছি।